মধ্যপ্রাচ্যে যুদ্ধ, পৃথিবীর দেশে দেশে তেলের দাম বৃদ্ধি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। খোদ আমেরিকায় প্রায় 50% তেলের দাম বাড়ানো হয়েছে। আমাদের পাশে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া তেলের দাম বাড়ানো হয়েছে। আমরা এখন পর্যন্ত তেলের দাম সহনীয় পর্যায়ে রেখেছি, বাড়াইনি। আমরা যাচাই বাছাই করছি আর কতদিন এভাবে চালানো যায়। তেল সংকট কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে। আপনি খোঁজ নেন আপনার লাঙ্গলবান্ধের পেট্রোল পাম্পে 2024 সালের ডিসেম্বর মাসে তালিকা নেন যে প্রতিদিন কত লিটার তেল আসছে এবং কত লিটার বিক্রি করতে হতো। আপনি খোঁজ নেন এখন প্রতিদিন কত লিটার আসছে, কত লিটার বিক্রি হচ্ছে। কোনো তারতম্য পাবেন না, কারণ বেশি আমরা জমা দিচ্ছি। কিন্তু এই সংকট কেন তৈরি হচ্ছে? এই সংকটটা তৈরি হচ্ছে এক শ্রেণীর মানুষ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য মোটরসাইকেল নিয়েছে, গাড়ি নিয়েছে, একই তেল একই দিনে 2-3 বার লাইন দিয়ে তেল নিয়েছে, বাসায় রেখে বোতলে ভর্তি করে গ্রামে ভর্তি করে রেখে আবার তেল নিতে আসছে। আমরা সেই কারণে প্রশাসনকে বলছি, আপনারা কঠোর হন। আমরা আপনাদেরকে সাথে অতন্ত্র প্রহরীর মতো আমার সংগঠনের নেতা কর্মীরা থাকবেন। যদি বিএনপির কোনো নেতা কর্মীর সাথে জড়িত থাকে, সবার আগে তাকে গ্রেফতার করবেন। যদি বিএনপির কোনো নেতা কর্মী অকামের সাথে ইনভলভ থাকে, এই ব্যবসার সাথে জড়িত থাকে, কালোবাজারের সাথে জড়িত থাকে, মজুদারের সাথে জড়িত থাকে, আমি বলছি আপনারা তাকে আগে গ্রেফতার করে কারাগারে নেন। যদি কেউ তার পক্ষে তদবির করতে আসে, তাকে গ্রেফতার করুন সহযোগী হিসাবে। আমরা যে কোনো মূল্যে কালোবাজারি এবং মজুদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।